আপনি কেন কবরের কথা ভাববো না, কেন কবরের কথা চিন্তা করব না, কেন কবরের কথা মনে করে আমরা কান্নাকাটি করব না? আমাদের সকলকে এই কবরের চিন্তা করতে হবে, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। জি, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ষা মেরেছেন একজন ইহুদি ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে আবু লুলু। সে বর্ষা মেরেছে, সেই বর্ষা পিছন দিক দিয়ে মেরে সামনে দিক দিয়ে বেরিয়ে গেছে। উমারকে দুধ পান করানো হচ্ছে, কিন্তু সেই দুধ আর পেটে যায় না, বেরিয়ে যাচ্ছে। এই মতো অবস্থায় উমার তার ছেলেকে বলছে, বেটা আব্দুল্লাহ, আমার একটা কথা শোনো, মা আয়েশার কাছে যাও এবং আমার একটি শেষ ইচ্ছা, আমার দুইজন বন্ধুর কাছে আমি আমার শেষ জীবনটা কাটাতে চাই। তখন উমারের ছেলে গেল এবং মা আয়েশাকে বলছেন, মা আয়েশা, আমার বাবা একটা পারমিশন চেয়েছে, যদি আপনি দিতেন তাহলে আমার বাবা অনেক খুশি হতো। তখন সে উমারের ছেলে বলছে, মা আয়েশা, আপনি ভেবে চিন্তে বলবেন, আমার বাবা তার শেষ ইচ্ছাটা, তার শেষ জীবনটা তার দুইজন বন্ধুর কাছে কাটাতে চায়, শেষ নবী এবং আবু বকরের কাছে। তখন মা আয়েশা কিছুক্ষণ ভাবলেন এবং বললেন, ঠিক আছে, যাও, তোমার বাবাকে বলে দিও। আর আমি কেন পারমিশন দিলাম এটাও জেনে নাও, কারণ তোমার বাবা ইসলামের জন্য বহু ত্যাগ স্বীকার করেছেন, তোমার বাবা ইসলামের জন্য অনেক কিছু কুরবানি করে দিয়েছে, তোমার বাবা ইসলামের দ্বিতীয় খলিফা, এর জন্য আমি তাকে পারমিশন দিয়ে দিলাম। তখন উমারের ছেলে তার বাবাকে এসে বলছে, আলহামদুলিল্লাহ আব্বা, ভয়ের আর কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নেই, মা আয়েশা আপনাকে পারমিশন দিয়ে দিয়েছে, আপনার শেষ জীবনটা আপনি আপনার দুই বন্ধুর কাছে কাটাবেন। বন্ধুরে আমার, এই কথা শোনার পর সেই উমর বলছেন, বেটা শুনে নাও, কারণ আমি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, এর জন্য হয়তো পারমিশন দিয়ে দিয়েছে, আমাকে হয়তো তাকে শরম লাগবে, লজ্জা লাগবে যে দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, এত বড় মানুষকে আমি কিভাবে না করতে পারি, এর জন্য হয়তো পারমিশন দিয়ে দিয়েছে। তবে শোনো, যখন আমার ইন্তিকাল হয়ে যাবে, যখন আমাকে দাফন করতে কবরে নিয়ে যাবে, তখন আর একবার জিজ্ঞাসা করে নেবে, যদি পারমিশন দেয় তাহলে দাফন করবে, এবং যদি না পারমিশন দেয় তাহলে দাফন করবে না। এই মতো অবস্থায় উমর রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তায় আছেন। তখন তার ছেলে বলছে, বাবা তুমি কেন চিন্তায় আছো, তুমি কেন টেনশনে আছো, তুমি তো মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তোমার কোনো টেনশন নাই, আমার আল্লাহ আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। তখন উমর বলছেন, বেটা আব্দুল্লাহ, আমি কি আমল নিয়ে কবরে চলে যাচ্ছি এই নিয়ে আমার চিন্তা হচ্ছে, আমি আমার রবের সঙ্গে কি ব্যবহার করেছি এবং কবরে আমার রব আমার সঙ্গে কি ব্যবহার করবে এই নিয়ে আমি চিন্তা হচ্ছে রে বাবা। আমি মৌতকে ভয় করিনি। মৃত্যু ব্যক্তির সঙ্গে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় এবং দুইটা জিনিস ফিরে চলে আসে। যে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় সেটি হচ্ছে মাল, সম্পদ, আত্মীয় স্বজন এবং আমল, এবং দুইটা জিনিস ফিরে চলে আসে, আহলুহু আমালহু, সেই পরিবার এবং মাল সম্পদ। বন্ধুরা আমার, আপনার কবরে যে মাল যায় সেটি হচ্ছে খাট এবং আপনার শাল আপনার সঙ্গে যায়। যখন আপনাকে কবরে দাফন করে দেওয়া হয় তখন আপনার খাট চলে আসে এবং আপনার যে মাল এবং আপনার আহাল, আপনার আত্মীয় স্বজন, বাবা দাদা, খালু নানা, চাচা ফুফা, যেগুলো আপনাকে যায়, আপনাকে কবরে দাফন করতে যায়, তারাও ফিরে চলে আসে এবং একটি জিনিস কবরে থেকে যায়, সেটা
এটা হচ্ছে আমল। বন্ধুরা আমার, আজকে আমরা এই দুনিয়াতে এই আমলকে আমরা ছেড়ে দিয়েছি। এই দুনিয়ায় রং তামাশায় মেতে গিয়ে, এই দুনিয়ার ধোকায় পড়ে গিয়ে, এই দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আমরা কবরের কথা ভুলে গিয়েছি এবং দুনিয়া নিয়ে মেতে থেকে আমরা আমলও ছেড়ে দিয়েছি। যত রকমের আমল রয়েছে সে আমলগুলো ছেড়ে দিয়েছে, কিন্তু কবরে আপনার এই মাল ধন সম্পদে যাবে না, আপনার বাড়ি গাড়ি যাবে না, আপনার আত্মীয় স্বজন যাবে না, আপনার আমল আপনার কবরে যাবে। জি, আপনার আমল কবরে যাবে। এই দুনিয়ার কোনো মানুষ আপনার কবরে যাবে না, মাল সম্পদে যে কবরে যাবে না। কাল কিয়ামতের মাঠে একজন ব্যক্তি একটি নেকির জন্য ছুটাছুটি করবে, তখন আল্লাহ তাআলা তাকে বলবে, দুনিয়াতে তোমার অনেক আত্মীয় স্বজন ছিল, দুনিয়াতে তোমার ভাই ছিল, বাবা ছিল, মা ছিল, তোমার সন্তান ছিল, স্ত্রী ছিল, যাও তাদের কাছ থেকে তুমি একটা নেকি নিয়ে আসো। যদি একটা নেকি আনতে পারো তাহলে আমি তোমাকে জান্নাতে দিয়ে দেব। তখন কাল কিয়ামতের মাঠে সেই ব্যক্তি তার মায়ের কাছে গিয়ে বলবে, ও আমার আম্মা জান, দুনিয়াতে আমার জন্য তুমি কত কষ্ট করেছো, দুনিয়াতে তুমি আমার জন্য কত কষ্ট করেছো। 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছো এবং 2 বছর আমাকে দুধ পান করাচ্ছ, আর আজকে আমি তোমার সন্তান একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছে। তখন সে তার মা বলবে, শোকান শোকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ওই দুনিয়াতে আমার সন্তান বলে কেউ ছিল না। যখন আমার কবরে আযাব হয়েছিল তখন আমি আমার সন্তানকে ডেকেছি, আমার ভাইকে ডেকেছি, আমার স্বামীকে ডেকেছি, তারা কেউ সাড়া দেয়নি। শোকান শোকান, দূর হয়ে যাও। কাল কিয়ামতের মাঠে আমার আপনার মা দূর দূর করে তাড়িয়ে দিবে।